নামাজ পড়ি শুধু দায়িত্ব পালনের জন্য, কিন্তু স্বাদ পাই না। কিভাবে নামাজের স্বাদ পেতে পারি? আপনার পরামর্শ চাই। নামাজ পড়তে পড়তে কপালে দাগ হওয়া কি নেককার হওয়ার লক্ষণ? খাটো মানুষকে খাটো বললে কি গীবত হবে? বোবা তো কথা বলতে পারে না, সে কিভাবে নামাজ পড়বে? বহু ব্যক্তি যে বুঝ সম্পন্ন, তার আকল আছে, বুদ্ধি আছে, সবকিছু বুঝে, কিন্তু কথা বলতে পারে না, তার উপর নামাজ আবশ্যক। এখন কথা হলো যে তিনি তো কিছু বলতে পারেন না, তাহলে নামাজে তাসবিহ, তেলাওয়াত, সূরা কেরাত, পাঠ, তাকবীর এগুলো কিভাবে আদায় করবেন? এর উত্তর হলো যে এগুলো যদি সম্পূর্ণরূপে তিনি উচ্চারণ করতে অপারগ হন, তাহলে তাকে কিছুই করতে হবে না। তিনি শুধুমাত্র নামাজের রুকু সিজদা যথাযথভাবে উঠবেন এবং একটু অপেক্ষা করে অন্যদের মতো নামাজ শেষ করবেন, তার কোনো কিছু পাঠ করতে হবে না। আর যদি তিনি তাকবীর তাসবিহ বলতে পারেন, তাহলে যেটুকু পারেন সেটুকু করবেন, আর যেগুলো পারেন না সেগুলো, যেমন কেরাত তিনি পারেন না বা অন্যগুলো পাঠ করতে পারেন না, তাহলে সেই জায়গায় তিনি তাসবিহ পাঠ করবেন, এবার নামাজ পড়বেন। আর যদি এগুলো কোনোটাই করতে না পারেন, তাহলে উঠা বসা, তারপর বৈঠক, দাঁড়ানো, রুকু সিজদা এগুলো যথারীতি করবেন এবং সেগুলোতে একটু একটু করে অপেক্ষা করবেন। কোনো কিছু পাঠ না করলেও তার নামাজ আদায় হয়ে যাবে। তার পুরো নামাজ পাঠ করতে হবে, নামাজ আদায় করতে হবে যদি তিনি সঠিক বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন। আর যদি বুদ্ধি প্রতিবন্ধী হন, তার সেই সেন্সই না থাকে আসলে, তাহলে তারপরে নামাজের বিধান প্রযোজ্য হবে না। নামাজ পড়ি শুধু দায়িত্ব পালনের জন্য, কিন্তু স্বাদ পাই না। কিভাবে নামাজের স্বাদ পেতে পারি? আপনার পরামর্শ চাই। নামাজের তৃপ্তি পাওয়ার জন্য প্রথমত সহিহ মুসলিমের যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সেই হাদিসটি আমাদের মাথায় রাখতে হবে। তিনি বলেছেন, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন রাসূলা। যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিয়েছে, এটার উপরে সন্তুষ্ট হয়েছে, সে ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করেছে। আমাদের জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে, তিনি আমাদের অভিভাবক হিসাবে মেনে নিয়ে সবকিছুকে আমরা সেভাবে সাজাচ্ছি কিনা, ইসলামকে পরিপূর্ণভাবে দিন, আমার পালনীয়, আমার জীবন দর্শন, আমার একমাত্র গন্তব্য, আমার একমাত্র গাইডলাইন হিসেবে আমরা গ্রহণ করেছি কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে একমাত্র পথ প্রদর্শক হিসাবে, রাসূল হিসাবে আমরা পরিপূর্ণভাবে মেনে নিয়েছি কিনা। এটা যদি হয়, তাহলে ঈমানের স্বাদ আমরা অটোমেটিকলি আস্বাদন করতে পারবো। এই বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করা। আরেকটি হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে তিনটা জিনিস আছে, সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তার মধ্যে একটা হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহ। আল্লাহ এবং তার রাসূল অন্য যে কারোর চাইতে প্রিয় হবে, তাদের ভালোবাসা এই পরিমাণ নিজেদের মধ্যে থাকবে, তাদের সম্পর্কে জানাজানি এই পরিমাণ হবে যে তাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে পৃথিবীর যে কারোর চাইতে আল্লাহ এবং তার রাসূল কারোর কাছে যদি প্রিয় হয়। ওয়া ইউহিব্বুল মার'উ লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কোনো ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করেন, অন্যের জন্য সেটাই পছন্দ করেন। এরকম গুণ যে ব্যক্তি, কোয়ালিটি যে ব্যক্তি অর্জন করতে পেরেছেন। আর ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। এবং কোনো ব্যক্তিকে আগুনে ফেলে দেওয়া, কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, আগুনে ফেলে দেওয়াটাকে মানুষ যতটা খারাপ মনে করে, কুফরিতে ফিরে যাওয়াটা তার কাছে এরকম খারাপ মনে হবে। এরকম তিনটা মানসিক অবস্থা যদি কেউ নিজের মধ্যে তৈরি করতে পারে, সেটা কোরআন হাদিসকে অধ্যয়ন করে, ভালো পরিবেশের মধ্যে থেকে, ঈমানের চর্চা করে, নানাভাবে যদি তিনি এরকম পরিস্থিতি তৈরি করতে পারেন, তাহলে ঈমানের স্বাদ তিনি পাবেন। অতএব এগুলো আপনার নামাজের স্বাদ ও এনে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা। এর পাশাপাশি কোরআন কারীমের তেলাওয়াত, আল্লাহ তাআলা অধিকতর স্মরণ এবং নামাজ যা পড়ছি সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করা এবং ধীরস্থিরতার সাথে নামাজ পড়া, এগুলো নামাজের স্বাদকে আমাদের আস্বাদনের তৌফিক দেয়। এছাড়া নামাজ সম্পর্কে অনেক বড় বড় বই আছে। এই বইগুলো যদি আমরা আদ্যপান্ত পড়ি, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কাজ ছিল নামাজ। আমাদেরও প্রিয় কাজ নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ পড়তে পড়তে কপালে দাগ হওয়া কি নেককার হওয়ার লক্ষণ? নয়তো সকল মুসল্লির কপালে কালো দাগ হয় না কেন? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হলেই মানুষ নেককার হবে এমন কোনো কথা নেই, বরং এটি আমাদের স্কিনের বা ত্বকের ব্যাপার। কারোর ত্বক হয়তো এরকম হয় যে সেটা অনেক বেশি সেজদার কারণে, ঘষাঘষির কারণে সেটা দাগ হয়ে যায়। আবার কারোর ত্বক হয়তো ভিন্ন রকম, যার কারণে সহজে সেটাতে দাগ হয় না। বিধায় কপালে কালো দাগ হলেই সেটা নেককারের লক্ষণ এমনটি জরুরি না। অনেক বেনামাজের কপালেও কিন্তু নানা কারণে কালো দাগ হয়ে যায়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। সাহাবীদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, তাদের চেহারায় সেজদার চিহ্ন আপনি দেখতে পাবেন। এখানে সেজদার চিহ্ন দেখতে পাওয়া মানে কপালের দাগ নয়, বরং সেজদার চিহ্ন দেখতে পাওয়া মানে হলো তাদের চেহারার কথা আল্লাহ বলেছেন, কপালের কথা বলেন না। সিমাহুম ফি উজুহিহিম বলেছেন, তাদের চেহারায়, তাদের মুখমণ্ডলে সেজদার চিহ্ন দেখতে পাবেন। এখানে মুখমণ্ডলে দেখতে পাওয়া মানে হলো মুখমণ্ডলের নামাজের ফলে যে আধ্যাত্মিক বা অলৌকিক যে উজ্জ্বলতা তৈরি হয়, নুরানি ভাবের আভার সৃষ্টি হয়, সেটির কথা বলা হয়েছে। এটা কপালের দাগের কথা বলা হয়নি। বিধায় কপালের দাগের সাথে মানুষের নেককার বা বদকার হওয়ার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে আরও বিভিন্ন মুহাদ্দিসদের বক্তব্য যেমন রয়েছে,
সালাফের বক্তব্য রয়েছে, সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয়ে দিন আলামত যে আসলে কপালের কালো দাগের সাথে মানুষের নেককার বা বদকার হওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে এটার উপর ভিত্তি করে মানুষের ভালো মানুষ মন্দ মানুষ হওয়ারটাকে অনেকখানি নিরূপণ করতে দেখা যায়, যেটা সঠিক কোনো বিষয় নয়। খাটো মানুষকে খাটো বললে কি গীবত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লা তাকুল লিকাসিরিন ইয়া কাসির, তোমরা খাটো মানুষকে হে খাটো এরকম বলে ডেকো না। তার মানে কোনো মানুষকে খাটো বলে ডাকাডাকি করা বা অন্যদের সামনে তাকে হে খাটো হে বাইটটা এভাবে বলাটা দোষণীয়, এটা গুনাহের কথা। যদি কারোর অগোচরে বলা হয় সে খাটো, এটা জাস্ট তার সমালোচনা করে যদি বলা হয় তাহলে সেটা গুনাহের কাজ হবে এবং গীবতের বিষয় হবে। যদি কারোর পেছনে তার অবয়বের বর্ণনা দেওয়ার প্রয়োজন হয়, যেমন বিবাহের আলোচনা চলছে, তাকে এখনো দেখেনি যারা বিবাহের প্রস্তাবক তার ব্যাপারে, তাদের কাছে যদি প্রয়োজনের প্রেক্ষিতে যদি তার অবয়ব বর্ণনা দিতে গিয়ে বলা হয় তিনি খাটো প্রকৃতি, তাহলে সেটা তো শুনিও না, কারণ সেটা প্রয়োজনই বলা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, দিকরুকা আখাকা মা ইয়াকরাহু, তোমার ভাই তার সামনে যেটা বললে তিনি কষ্ট পাবেন সেটাই তার পেছনে বলাটা হলো গীবত। এখন একজন খাটো মানুষকে সামনে হে খাটো হে বাইটটা বা বাইটটা বলে যদি তাকে আখ্যায়িত করা হয়, যদি কষ্ট পাবেন এটা বলা বাহুল্য। অতএব তার পেছনে তাকে খাটো বলে আখ্যায়িত করলে সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে। মানুষের মনে কষ্ট দেওয়ার বিষয়টাকে শরীয়ত অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসেবে বিবেচনা করেছে। মানুষ যাতে কোনোভাবে ডিপ্রেশন না যায়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না হয়ে পড়ে, শরীয়ত যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা আমাদেরকে দিয়েছে।